হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট। আজকে আমরা আলোচনা করব ফাজিল থার্ড সেমিস্টার ইসলামিক স্টাডিজ সাবজেক্টের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে। অলরেডি তোমরা সকলেই কম বেশি জানো, তারপরেও আমি এটা করছি কারণ আমি তোমাদের আজ থেকেই চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের ইসলামিক স্টাডিজ সাবজেক্টের ক্লাসগুলো প্রোভাইড করার। তো কিভাবে কেমন প্যাটার্ন আমরা পড়বো, তো সেই বিষয়টা আমাদের বোঝার জন্য আগে আমাদের অবশ্যই সিলেবাসটা অ্যানালাইজ করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আমি মেইনলি তোমাদের সিলেবাসটা একটু প্রেজেন্ট করছি। ওকে, তো দেখো এখানে যেগুলো তোমাদের আছে, মেইনলি তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। তো এখানে ইউনিট 1 যেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বেশ কিছু টপিক রয়েছে। বাবুল অলি রয়েছে, আল আল কুফু রয়েছে, হ্যাঁ, অভিভাবক এবং সমতা বিষয়ক অধ্যায় রয়েছে। বাবুল মাহার রয়েছে, মানে মোহর অধ্যায়। তারপরে তালাক অধ্যায় রয়েছে, ঠিক আছে। তারপরে রয়েছে তাফবিজ, ঠিক আছে, এটা তালাকের এক প্রকার। তালাকের তাফবিজ যেটা রয়েছে, স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করা, অর্পণ অধ্যায়, সরি, স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ অধ্যায়, তালাকের তাফবিজ। তো এই টপিকগুলো কিন্তু ইউনিট 1-এ রয়েছে এবং এখান থেকে মেনলি যেটা বোঝার হচ্ছে, আমাদের এখান থেকে 15 নম্বর কোশ্চেন থাকবে। ওকে, এখান থেকে কিন্তু 15 নম্বর কোশ্চেন থাকবে এই টপিকগুলোতে, অর্থাৎ 4টে টপিক যেটা ইউনিট 1-এ দেখতে পাচ্ছ। ফিকা, এটা কিন্তু মেনলি ফিকা সাবজেক্ট, হ্যাঁ, ফিকা সাবজেক্টের 4টে যে ইউনিট রয়েছে এখানে, এই একটা ইউনিট 4টে অধ্যায় রয়েছে ইউনিট 1-এর মধ্যে। 15 নম্বর কিন্তু এখান থেকে থাকছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে ইউনিট 2, এখান থেকে আমরা দেখব উসুলে ফিকা। উসুলে ফিকা যে সাবজেক্ট রয়েছে, এখান থেকে মেনলি যে টপিকগুলো রয়েছে, ফিসুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসামুল খাবার, ফিল ইজমা, ইজমা প্রসঙ্গ রয়েছে এবং ইজমার প্রসঙ্গের মধ্যে ইজমার প্রকারভেদ রয়েছে, ঠিক আছে। তারপরে আদামুল কাইল বিল ফাসরি প্রসঙ্গ রয়েছে, হ্যাঁ, এই পয়েন্টগুলো কিন্তু রয়েছে। তারপরে রয়েছে ওয়াজিবু আলাল মুস্তাহিদ, মুস্তাহিদের কর্তব্য, এটা তোমাদের পড়তে হবে। শরিয়াতে কিয়াস, শরঈ দলিল কিনা, ঠিক আছে। শুরুতু সিহাল কিয়াস, কিয়াস সঠিক ও সত্য, এই টপিকগুলো কিন্তু কিয়াস উসুলে ফিকা থেকে রয়েছে। 10 নম্বর কিন্তু থাকবে, এখান থেকে মেনলি 10 নম্বর থাকবে। তাহলে আমরা দেখলাম ফিকা থেকে থাকছে 15 নম্বর, উসুলে ফিকা থেকে থাকছে 10 নম্বর। এরপরে যেটা রয়েছে আকাইদ সাবজেক্ট রয়েছে, হ্যাঁ, আমাদের আকাইদ যেটা আছে ইউনিট 3, এখান থেকে মেনলি যে কোশ্চেনগুলো থাকবে, নবীদের পরে শ্রেষ্ঠ মানব আবু বকর রাদিয়াল্লাহু আনহু পড়তে হবে, কাবিরা গুনাহসমূহ পড়তে হবে, মুজার উপরে মাসা পড়তে হবে, ইমানদার গুনাহগার, ঠিক আছে, এটা পড়তে হবে। অন্য সব গুনাহ যেগুলো রয়েছে, রিয়া ও অহংকার কর্মফল নষ্ট করে, একটা টপিক রয়েছে, এই টপিকটা পড়তে হবে। আচ্ছা, নবীদের মুজিজা ওয়ালির কারামা সত্য, আখিরাতে আল্লাহ দৃষ্ট হবেন, ইমান হলো মুখের স্বীকৃতি ও অন্তরের বিশ্বাস, ইমানের হ্রাস বৃদ্ধি নাই, মুমিনরা ইমান ও তাওহীদের দিক দিয়ে সমান, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে ইসলাম রয়েছে, দিন রয়েছে, অনেকগুলো টপিক রয়েছে। মুমিনগণ আল্লাহকে জানা ও বিশ্বাসের ক্ষেত্রে সবাই সমান। আচ্ছা, আল্লাহ অনুগ্রহশীল ও ন্যায় বিচারক। তো এই যে ইউনিট 3-তে যেটা দেখতে পাচ্ছ, আকায়েদ থেকে কিন্তু এই টপিকগুলো রয়েছে, এখান থেকে নাম্বার থাকবে অনলি 6 নাম্বার কিন্তু থাকবে। আচ্ছা, এবারে যেটা দেখবো ইউনিট 4, এখানে কিন্তু রয়েছে তোমার ফারাইজ থেকে কিন্তু কোশ্চেন থাকবে, যেটা তোমাদের মাধ্যমিকে বা আলিমে যেটা কিন্তু তোমাদের অ্যাডিশনাল সাবজেক্ট ছিল অনেকের, কিন্তু ফাজিলে কিন্তু এটা মেইন সাবজেক্ট হিসেবে তোমাদের ধরা হবে। এবং এখানে কিন্তু ফারাইজ থেকে বেশ কয়েকটি টপিক রয়েছে, এখান থেকে 9 নাম্বার থাকবে, অনলি 9 নাম্বার কিন্তু আমাদের ফারাইজ থেকে থাকবে। আচ্ছা, এখানে কী কী টপিক রয়েছে, দাদা সত্য বন্টনের বিবরণ সংক্রান্ত অধ্যায়, আচ্ছা আচ্ছা, মুনাসাখা অধ্যায় রয়েছে, জাবিল আরহাম রয়েছে, আচ্ছা, তারপরে কি রয়েছে, প্রথম প্রকার জাবিল আরহামের আলোচনা সংক্রান্ত পরিচ্ছদ, আচ্ছা, পরিচ্ছেদ রয়েছে। দ্বিতীয় প্রকার জাবিল আরহামের এখানে একটা পরিচ্ছেদ রয়েছে, তৃতীয় পরিচ্ছেদ রয়েছে জাবিল আরহামের। তো এইভাবে কিন্তু 3টে পরিচ্ছেদ। চতুর্থ পরিচ্ছেদ রয়েছে আচ্ছা, চতুর্থ পরিচ্ছেদে কি বলছে, চতুর্থ প্রকার জাবিল আরহামের আলোচনা সংক্রান্ত পরিচ্ছেদ, চতুর্থ প্রকার জাবিল আরহামের সন্তানাদিদের হুকুম সংক্রান্ত অধ্যায়, ঠিক আছে, মানে তাদের যে সন্ততিদের মানে ফারাইজ বন্টনের ক্ষেত্রে কীরকম কি আমাদের মাসালা বা নিয়ম রয়েছে, সেই অধ্যায়টা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। টোটাল এই টপিকগুলো কিন্তু তোমাদের ফারাইজ থেকে রয়েছে। এখানে নাম্বার ডিস্ট্রিবিউশন যেটা আছে, অনলি 9 নাম্বার কিন্তু এখান থেকে রয়েছে। ওকে, তো টোটাল এভাবে 40 নম্বর তোমাদের পরীক্ষা হবে। আর এইভাবে তোমাদের মেনলি সিলেবাস বন্টন করা হয়েছে, মার্কস ডিস্ট্রিবিউশন করা হয়েছে তোমার সিলেবাস অনুযায়ী। তো এখানে মেনলি যেটা তোমাদের বলা, তোমাদের কিন্তু সিলেবাস অনুযায়ী কিন্তু পড়াশোনা করতে হবে, ভালো করে সিলেবাসটা অ্যানালাইজ করে তারপরে তোমাদের ভালো করে স্টাডি করতে হবে। ওকে, তো চলো ভিডিওটা একটু লাইক করে দিও। আর তোমাদের আমি ইসলামিক স্টাডি সাবজেক্টে ক্লাস প্রোভাইড করব, অবশ্যই করে যদি তোমরা ক্লাসগুলো চাও তাহলে কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে জয়েন হয়ে নেবে। থ্যাংক ইউ।